যেই সব নারী পুরুষের রমজান মাসে রোজা রেখে মুত্তাকি হবে তাদের এক নম্বর লাভ, সেটা কি? আপনার প্রত্যেকটা মুত্তাকিকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে দুটা করে হুর দিবে। কয়টা বললাম? দুইটা করে হুর দিবে। যারাই রমজান মাসে রোজা পালন করে মুত্তাকি হয়েছে, এক একজন মুত্তাকিকে কয়টা করে হুর দিবে? দুইটা। আর যদি শহীদ হয়ে মারা যায় তাহলে শহীদদেরকে 72টি হুর দিবে। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, তাহলে রমজান মাসের রোজা পালন করে যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ পাক দুইটা হুর দিবে। শুধু হুর নয়, এই দুইটা হুরের সঙ্গে আল্লাহ পাক বিয়ে পড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুত্তাকি হন, রমজান মাসের রোজা পালন করে আল্লাহ পাক দুইটা হুরের সঙ্গে বিয়ের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন। আরে একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনা আলা সুরুদিন মাসফুফাতিন ওয়া জাওয়াজনাহুম বিহুরিন আইন। এই বিশ্বের পৃথিবীতে যারা রমজান মাস রোজা পালন করে মুত্তাকি হবে, এই মুত্তাকিদের জন্য এক একজন মুত্তাকির সঙ্গে আল্লাহ পাক দুইজন হুরের বিয়ের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার এই মুত্তাকিদের সঙ্গে বিয়ে হওয়ার পরে এই হুরদের কৌতূহলটা কি আরেকটা আয়াত আল্লাহ পাক বলছেন। এখানে অ্যাডিশনাল দুটো কথা বলবো, তাহলে একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। অ্যাডিশনাল কথা কি? আপনি যদি খ্যাপা হন, খ্যাপা হওয়ার পরে মুত্তাকি হয়ে যদি মারা যান, তবু আপনি দুটো হুর পাবেন, আপনাকে অপছন্দ করবে না। করবে? কথা বলেন, করবে কি? এই পৃথিবীতে দেখুন হাজারো মহিলা পাবেন যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, বলে মূল বিষয়কে বিয়ে করে লাভ হবে না, লস হবে। আছে না নাই? বলে বলে কি বলে না? বলে। কিন্তু জান্নাতের ভিতর আপনি যদি খ্যাপা হন, লেলা হন, আপনার যদি জ্ঞান থাকে, আপনার দাড়ি বড় থাকে, আপনি যেমনই মানুষ হন, কালো হন, দুটো করে যদি মুত্তাকি রমজান মাসের রোজা পালন করে মুত্তাকি হন, দুটো হুরের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। এবার বিয়ে হওয়ার পরে তাদের কৌতূহলটা কি? তাদের কৌতূহলটা কি? অন্য একটি আয়াত আল্লাহ পাক বলছেন, আয়াতটা বললে বুঝতে পারবেন, খালি একটা খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনা আলা ফুরুসিন বাতাইনুহা ইশতাবরাকিন ওয়া জানাল জান্নাতাইন দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, যেই সব নারী পুরুষ এই বিশ্বে পৃথিবীতে আপনার রোজা পালন করে মুত্তাকি হবে, 72টি হুরের সঙ্গে যখন বিয়ে হবে, এই 72টি হুর জান্নাতের ভিতরে রেশমের কাপড়ের আস্তরণ বিশিষ্ট বিছানার উপরে একে অপরের গায়ে ঠেস লাগিয়ে বসে থাকবে আর আপনার জন্য অপেক্ষা করবে, কই আমার মুত্তাকি স্বামী, যাদের সঙ্গে আল্লাহ পাক যার সঙ্গে আমাদের বিয়ে দিয়েছে, এই জান্নাতের ভিতরে এই হুরেরা আপনার জন্য অপেক্ষা করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিনদের জন্য কয়টা হুরের ব্যবস্থা করেছেন আল্লাহ? কথা বলুন, কয়টা? দুইটা। এবার এখানে যতগুলো নারী পুরুষ আছেন, তাহলে এক খেয়াল করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু মনোযোগ দেন। সেটা কি? তাহলে এই দুইজন মুত্তাকি যারা রমজান মাস রোজা পালন করবে, দুইটা জিনিসকে কেন্দ্র করে, আপনার ঈমানের সাথে আর নেকির উদ্দেশ্যে যদি রমজান মাসের রোজা পালন করতে পারে, অটোমেটিক মুত্তাকি করে দিবে কে? আল্লাহ। এবার এই মুত্তাকিনদের জন্য জান্নাতের ভিতরে দুটো হুরের বিয়ের ব্যবস্থা করবে, আর এই হুরগুলি জান্নাতের ভিতরে রেশমের কাপড়ের আস্তরণ বিশিষ্ট বিছানার উপরে এক অপরের গায়ে ঠেস লাগিয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার এই হুরেরা দেখতে কেমন হবে? এখানে যতগুলো নারী পুরুষ আমরা আছি, ছোট্ট একটা কথা বলে আয়াতটা বললে বুঝতে পারবেন যে আপনি যে একজন মুত্তাকি হবেন, তা আপনাকে দুইটা হুর দিবে, এই হুরেরা দেখতে কেমন হবে? আপনার স্ত্রীর মতো নয়। এবার দেখুন তাদের কোয়ালিটি, আপনি বললে অবাক হয়ে যাবেন। তাহলে একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। সেটা কি? এখন বাজছে ঘড়িতে প্রায় আপনার 9টা 35। আপনি বাড়ি গেলেন, বাড়ি গিয়ে দেখছেন যে আপনার স্ত্রী ঘুমিয়ে পড়েছে। এবার আপনি মোবাইল চালাচ্ছেন, ফেসবুক চালাচ্ছেন, চালাতে চালাতে রাত্রি 12টা বেজে গেছে। এবার আপনার স্ত্রী মনে করেন 10টার সময় ঘুমিয়েছে, আর আপনি ঘুমাতে যাচ্ছেন রাত্রি 12টার সময়। তাহলে মাঝে আপনার স্ত্রী কয় ঘন্টা ঘুমালো? কথা বলেন, কয় ঘন্টা?
কথা বুঝলেন না? আপনার স্ত্রী 9টার সময় ঘুমিয়ে পড়েছে বা 10টার সময় ঘুমিয়ে পড়েছে, 10টা, এবার আপনি মোবাইল চালাতে চালাতে 12টা বাজিয়েছেন, তো এবার মাঝে আপনার স্ত্রী কয় ঘন্টা ঘুমালো? 2 ঘন্টা। এবার আপনি মোবাইলটাকে রেখে দিয়ে আপনার পাশে যে সুন্দরী স্ত্রী আছে, সুন্দরী স্ত্রী, ওই সুন্দরী স্ত্রীর মুখের কাছে যদি নাকটাকে নিয়ে যান এভাবে, তাহলে যে শ্বাস নিঃশ্বাস ছাড়ছে, তো তার মুখ থেকে সেন্ট বাড়াবে না দুর্গন্ধ বাড়াবে? ভাই, দুর্গন্ধ। আপনি তো বুঝতে পারছেন, ওদেরকে বলি যে 2 ঘন্টা 3 ঘন্টা থেকে সুন্দর স্ত্রী ঘুম পাচ্ছে আপনার পাশে, আপনি মোবাইলটাকে রেখে আপনার স্ত্রীর মুখের কাছে যদি নাকটাকে নিয়ে যান, তাহলে তার মুখ থেকে সেন্ট বাড়াবে না দুর্গন্ধ? দুর্গন্ধ। তাহলে যতই সুন্দর আপনার স্ত্রী হোক, যতই সুন্দর স্ত্রী হোক, তার মুখ থেকে দুর্গন্ধ বাড়াবে। কিন্তু এই বিশ্বে পৃথিবীতে রমজান মাস রোজা পালন করে যদি মুত্তাকি হন, আপনাকে 2টা হুর দিবে, তাদের কোয়ালিটি কেমন? এবার একটা আয়াত বলছি, তাহলে একটু খেয়াল করুন ভাই, রমজান মাস আসছে, খালি মুত্তাকি আপনি হয়ে যান, এই হুরের আপনার ব্যবস্থা করে দিবে। তাদের কোয়ালিটি কেমন? আপনার স্ত্রীর মতো নয়। এবার আয়াতটা বলছি, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وفروش مرفوعة إنا أنشأناهن فجعلناهن أبكارا عربا أترابا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, জান্নাতের হুরদেরকে আমি বিশেষ রূপে সৃষ্টি করেছি, জান্নাতের হুরদেরকে আমি চিরকুমারী বানিয়েছি, জান্নাতের হুরদেরকে আমি সমবয়স্ক করেছি। 3টি কথা আল্লাহ পাক বললেন। 1 নম্বর আল্লাহ বললেন, জান্নাতের হুরদেরকে আমি বিশেষ রূপে সৃষ্টি করেছি। বিশেষ রূপে মানে তাদের মুখ বন্ধ করে না, তাদের পেশাব নাই, পায়খানা নাই, হাইজ নাই, নেফাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরদেরকে পবিত্র বানিয়েছেন। খালি মুত্তাকি হয়ে যান, এই পবিত্র হুর আপনার হাতে তুলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশেষ রূপে তাকে সৃষ্টি করেছি, বিশেষ রূপে তার পেশাব নাই, পায়খানা নাই, হাইজ নাই, নেফাস নাই, তার আপনার মুখ বন্ধ করবেন না। এরকম পবিত্র হুর আর যদি খালি রমজান মাস রোজা পালন করে মুত্তাকি হয়ে যেতে পারেন, তাহলে আমার আপনার হাতে তুলে দিবে কে? কথা বলুন আল্লাহ। এবার এই হুরগুলির কোয়ালিটি দেখেন। আর একটা হাদিস আপনাকে বলবো, তো মাঝে কিছু কথা বলবো, তাহলে বুঝতে পারবেন হাদিসটা। খালি মুত্তাকি মুত্তাকি হন এই রমজান মাসে, লাল্লাকুম তাত্তাকুন, লাল্লাকুম তাত্তাকুন। রমজান মাসে রোজা পালন করেন, মুত্তাকি মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু 2টা জিনিসকে কেন্দ্র করে রোজা রাখতে হবে, তাহলে অটোমেটিক মুত্তাকি হবেন। ঈমান আর ইহতিসাব, ঈমানকে কেন্দ্র করে আর নেকির উদ্দেশ্যে। যদি এই 2টা জিনিসকে কেন্দ্র করে খালিস নিয়তে রোজা রাখতে পারেন, মুত্তাকি করে দিবে কে? আল্লাহ। এবার আপনাকে আমি বলি যে হুর, তাদের কোয়ালিটি, তাদের সৌন্দর্য, যতগুলো নারী পুরুষ আছেন, খালি একটু খেয়াল করুন। একটা কথা বলছি, সেটা কি? সকালবেলায় আপনি উঠেছেন, গরিব মানুষ, একদম সকালবেলায় আপনার স্ত্রীকে বলছেন যে আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও, আমি কাজে যাব। এবার আপনার স্ত্রী শুয়েছিল, ঘুম থেকে উঠলো, আপনার সুন্দরী স্ত্রী, এলাকার মধ্যে আপনার স্ত্রীর মতো অন্য কারোর স্ত্রী নয়, এত সুন্দর স্ত্রী। সকালবেলায় উঠে দামি কলগেট, দামি ব্রাশ, আর আপনার ব্র্যান্ডেড কোম্পানির ফেস ওয়াশ, ল্যাকমি বলেন আর লোটাস আর গার্গিয়া, যতগুলো দামি ফেস ওয়াশ আছে, এই স্ত্রী নিয়ে নলের কাছে গিয়ে ব্রাশ করে মুখ ধুয়ে মুখ মুছতে মুছতে ঘরের ভিতরে ঢুকছে, আর আপনি সে সময় আপনার স্ত্রীকে বলছেন, খাদিজা, ফাতেমা, আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও, তাড়াতাড়ি করে খেতে দাও, আমি কাজে যাব। আপনার বাড়িতে ছিল পান্তা ভাত। পান্তা ভাত বুঝেন? বুঝেন? রাত্রিবেলায় পানি দিয়ে সকালে যেটা খাওয়া হয়, আছে না? এই পান্তা ভাত আপনার স্ত্রী, সুন্দরী স্ত্রী আপনাকে হাঁড়ি থেকে, পাতিল থেকে বের করে রেডি করে দিল, আপনি লবণ দিয়ে মাখছেন আর ভাত খালি মুখে দিয়েছেন। এমন সময় আপনার সুন্দরী স্ত্রী মুখ থেকে অনেকখানি কোয়াপ আর থুতু আপনার থালির কাছাকাছি, প্লেটের কাছাকাছি ফেলে দিয়েছে। কিছু বলবেন? আপনি ভাত খাচ্ছেন, পান্তা ভাত লবণ দিয়ে মেখে, আর সুন্দরী স্ত্রী অনেকখানি কোয়াপ উঠিয়ে আপনার থালার কাছাকাছি ফেলে দিয়েছে। কিছু বলবেন কি? বলবেন না? কি বলবেন? বাপ আর ভয়ে বলতে পারে না যে কি বলবো। এবার আপনাকে আমি বলি
যে রাগী যদি আপনার স্ত্রী স্বামী থাকে তোকে স্যান্ডেল ঝাড়ার মনে হবে না? যে দুনিয়াতে তুই জায়গা পালি না যেখানে খাচ্ছি ওখানে তুই থুতু ফেললি চুপ বলে আছে না নাই? আপনার ভূমি হয়ে যাবে যতই সুন্দর স্ত্রী হোক, খালি মুখ থেকে যদি কপ উঠে আপনার থালার কাছাকাছি ফেলে দেয় আপনার ভূমি হয়ে যাবে, রুচি শেষ হয়ে যাবে, আপনি আর খেতে পারবেন না। এবার আপনাকে আমি বলছি যতগুলো এখানে পুরুষ আছেন রমজান মাসে রোজা পালন করে মুত্তাকি হয়ে যান। এবার এই যে হুর দুটা তুলে দিবে আপনার হাতে, তাদের কোয়ালিটি কেমন এবার হাদিসটা বলছে, খালি একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, একটু ধ্যান দেন। আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে জান্নাতের হুরেরা যদি এই বিশ্বে পৃথিবীতে একবার থুতু ফেলে দেয়, বিশ্বনবী বললেন সারা পৃথিবী সেন্টে ভরপুর হয়ে যাবে। আর জান্নাতের হুরেরা যদি এই পৃথিবীতে একবার উঁকি মেরে দেয়, বিশাল আকারের পৃথিবী আলোকিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী এক নম্বরে বললেন জান্নাতের হুরেরা যদি বিশ্বে পৃথিবীতে থুতু ফেলে দেয়, নবীজি বলছেন বিশাল আকারের পৃথিবী সেন্টে ভরপুর হয়ে যাবে। বিশ্বনবী বললেন জান্নাতের হুরেরা যদি পৃথিবীতে একবার উঁকি মেরে দেয়, সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। আর জান্নাতের হুরেরা যে দোপাট্টা চাদর ওড়নাটা ব্যবহার করে, বিশ্বনবী বললেন সারা পৃথিবী বিক্রি করে ওরকম একটা চাদর কিনা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য এরকম ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি মুত্তাকি হন, মুত্তাকি হন। আর মুত্তাকি রমজান মাসে যত সহজে হতে পারবেন, অন্য কোন মাসে এত সহজে হতে, কথা বলুন, এত সহজে হতে পারবেন না। এবার এটা একটা লাভ ছিল মুত্তাকি যারা হবে। আর কি লাভ? এখানে যতগুলো লোক বসে আছেন, বিশেষ করে রমজান মাসে যারা সহজে মুত্তাকি হতে পারবেন, দুইটা জিনিসকে কেন্দ্র করে তাদের আর লাভ কি আছে, সেই লাভের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা পড়লে বুঝতে পারবেন আপনার এক নম্বর লাভ ছিল হুর। এবার দুই নম্বর লাভ, যতগুলো নারী পুরুষ আছেন, আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন। তাহলে একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যারু তা'মুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, যারা মুত্তাকি হবে জান্নাতের ভিতরে ওই মুত্তাকিনদের জন্য চারটি নদীর ব্যবস্থা করেছে। এক নম্বরে আল্লাহ বলছেন দুধের নদী, দুই নম্বরে আল্লাহ বলছেন মধুর নদী, তিন নম্বরে আল্লাহ বলছেন স্বচ্ছ পানি, চার নম্বরে আল্লাহ বলছেন শরাব। তাহলে বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষ রমজান মাসের রোজা পালন করে মুত্তাকি হবে, চারটি নদীর ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটি নদী পাওয়া যাবে রমজান মাসে। আপনি যদি রোজা পালন করে মুত্তাকি হন, মুত্তাকিনদের জন্য চারটি নদীর ব্যবস্থা করেছে জান্নাতে। এক মধুর নদী, দুই দুধের নদী, তিন আপনার শরাব, চার স্বচ্ছ পানি। এবার যারা বেশি করে শরাব পান করছে, তারা মুসলমানদের মধ্যে অনেকে মদ পান করে কি করে না? এই কথা বলুন, করে কি করে না? করে। হাজারো মুসলমানের বাচ্চা আছে মদ পান করে, তো জান্নাতে মদ পাওয়া যাবে, শরাব পাওয়া যাবে, তো খালি বগল বাজাবে যে কাজ করে দিয়েছি। ওই জন্য মোটামুটি আমি কাজটা ভালোই করছি। তাহলে এই পৃথিবীতে মদ পাবো, জান্নাতও মদ পাবো, আছে না নাই? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, এই বিশ্বে পৃথিবীতে যে তুমি মদ পান করো, যেই মদ পান করলে তোমার মাকে তুমি স্ত্রী বলো, আছে না নাই? এই বিশ্বে পৃথিবীতে তুমি যে মদ পান করো, যেই মদ পান করলে তোমার স্ত্রীকে মা বলো, আছে না নাই? কিন্তু জান্নাতের ভিতরে যে মদ দেওয়া হবে, যেই মদ পান করলে তোমার মেন্টালিটি কে বাড়িয়ে দিবে, কে? কথা বলুন, বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এবার এই বক্তব্যের উপসংহার 2-4 মিনিট কথা বলবো এখানে যতগুলো লোক আছেন। সেটা কি? রমজান মাসের গুরুত্ব আপনাকে দেখালাম। রমজান মাসের গুরুত্ব, যেই মাসটার কয়েকদিন পরে আমরা পেয়ে যাব, পাবো না ভাই? আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মাসের রোজাগুলি করার তৌফিক দেয়, যেন আমরা বলি আমিন।